আজ রবিবার 24শে জ্যৈষ্ঠ 2024 সালের 8ই জুন। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারম। এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা সকাল 7টার মধ্যে সাদা রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটে করে জল, গঙ্গা জল, কালো তিল, লাল ফুল নিয়ে স্নান সেরে ফেলুন সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে। তারপর ভিজে গায়ে নদী বা পুকুরে দাঁড়িয়ে বা সুইমিং পুলে দাঁড়িয়েই আপনারা পূর্ব দিকে ফিরে এই ঘটের জলটি ঢালতে থাকুন তর্পণ করার স্টাইল, এবং সূর্যেরই প্রণাম মন্ত্রটি 7বার জপ করুন, বা ওম ঘৃণী সূর্যায় নমঃ এটিও 108 বার জপ করতে পারেন। বহুলাংশ উপকৃত হবেন। ভুলেও কালো বা নীল রঙের ড্রেস আজ যেন পরিধান করবেন না। আর দেখুন, যারা সরকারি চাকরিজীবী আছেন, যারা রাজনীতিবিদ আছেন, নেতা মন্ত্রী আছেন, অথবা যারা উচ্চ পদে আসীন আছেন, বা যারা কোনো প্রকার সরকারি ঠিকাদার আছেন, ম্যানেজমেন্টের কাজ যারা করেন, তাদের জন্য কিন্তু সূর্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। অবশ্যই সূর্যের মজবুতিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন। পিতা যদি বেঁচে থাকে পিতার সেবা করুন, সূর্যের মজবুতি বাড়ে। ওই কোনো প্রকার রুবি মানিক পড়ে কিন্তু কোনো লাভ দেবে না। যতটা সম্ভব চেষ্টা করুন কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করবার, কারণ কর্মান্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাত্রায় সঙ্গহস্ত কর্মাণি। কর্ম না করে কর্মের ফল পাবেন, এটি যেন ভুলেও আশা করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে তাদের অর্থ উড়িয়ে দিচ্ছিলেন, আজ নিজের কাজকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। সঞ্চয়ের দিকে মনোযোগী হন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে কিন্তু জ্ঞান বৃদ্ধি করতে হবে। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। লেখালেখির কাজ বা ক্রিয়েটিভ ক্রিয়াকলাপের মধ্য দিয়ে নিজের জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। গৃহে হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে। নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ থাকতেই পারে। পরিবারের সদস্যরা আজ ইতিবাচক ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে চলেছে। আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। ব্যক্তিগত সহায়তা সম্পর্কগুলিকে কিন্তু আরও উন্নত করতে পারে। আপনার পিতা মাতা আপনার স্বামী অথবা স্ত্রীকে বিশেষ আশীর্বাদ কিন্তু প্রদান করতেই পারে, যা আপনাদের ক্ষেত্রে বিস্ময়কর প্রমাণিত হতে চলেছে।